ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমার তো মনে হয় নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলের সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং নির্বাচন আমরা করতে পারবো সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমাদের প্রত্যাশা। আলোচনার মাধ্যমে না, আলোচনা তো অব্যাহত আছে। আলোচনার মাধ্যমে দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও এটা আবার দরজা খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের নিয়ত যেহেতু সহি, আমাদের নিয়ত যেহেতু পরিশুদ্ধ, অতএব আমরা একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ইলেকশনের দিকে আমরা এগোচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন পাল্টাপাল্টি অভিযোগ চলছে, অনেকে বলছে সরকারের সাথে দূরত্ব হয়েছে। একটা কথা শোনা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমাতে লিয়াজু কমিটি একটা হচ্ছে, এই কমিটি আসলে হচ্ছে কিনা, সরকার করছে কিনা এটা আমার জানা নেই। লিয়াজু কমিটি তো সবসময় থাকে, হতে পারে দূরত্ব। আমি মনে করি যে একটু ভুল বুঝাবুঝি হলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব এবং অতীতেও হয়েছে এরকম। না না, এরকম কোনো বড় ধরনের কোনো ভুল বুঝাবুঝি হয় নাই। আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর খুব সুসম্পর্ক আছে। এটা মনে করেন আগামী দিনে আলোচনার মাধ্যমে আমরা এই যে কথাগুলো আছে যে এটা আমরা নিরসন করতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে, আসলে সরকার এই বিষয়ে জানেন কিনা? ভারতও এই বিষয়ে ইতিমধ্যে কথা বলেছে যে তারা জানিয়েছে যে তিনি ফেরারি আসামি। বাংলাদেশ সরকার মানে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে কতটুকু অবগত বা আসলে আসছেন কিনা, আসলে মানে বাংলাদেশ সরকার বিষয়টা কিভাবে দিচ্ছে? ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। তো কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র, কোনো ল অ্যান্ড অর্ডার জড়িত কিনা বা পররাষ্ট্র যিনি আছেন তিনি দেবেন কিনা, এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার, আমার এখতিয়ার আসে না। না, আমার সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে আসবেন, সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। আমার পছন্দ অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ জানাই।